আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার মিষ্টি আপুরা ভাইয়ারা? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালোই আছি। তো আজকে সকাল থেকে ভিডিওটি শুরু করলাম। সেই আগের মতো রুটিনে ফিরে আসতে হলো। রোজা গেল, ঈদ গেল, এখন তো আবার সেই সংসারের কাজকাম শুরু। সেই সকাল থেকে আবার রুটিন, সকালের নাস্তা, দুপুরের খাবার, সন্ধ্যার নাস্তা, রাতের খাবার সবই এখন আবার রান্না করতে হবে। রোজার দিনে তো এত রান্না বাড়া ছিল না। তো আজকে তো সকালে ছেলেরা পরোটা খাবে না, রুটি খাবে। আমি রুটি বানাচ্ছি। আর এখানে একটু দুধ চা রান্না হয়ে গেছে, তো আগে আমি এটা বানাইনি। আর এখনো ছেলেরা ঘুমাইতেছে, মানে মাত্র উঠলো মাহিদে। সাইদে ব্রাশ করতেছে। হ্যাঁ, যেহেতু স্কুল কলেজ বন্ধ, তাই একটু দেরি করে ঘুম থেকে উঠে। তো আমি এখন ওদের নাস্তা দেই, তারপরে নাস্তা আমিও খাই নাই আর কি। নাস্তা খেয়ে তারপর আল্লাহ কাজ কাম শুরু করব। মাত্র তো শুরু হলো এখন কাজ। তো কে কোথা থেকে আমার ভিডিওটি দেখতেছেন, আমার ভিডিও দেখা হলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা এত পর্যন্ত সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, ভিডিও দেখেন, কমেন্ট করেন, লাইক দেন, সেসব আপু ভাইয়াদের জানাচ্ছি অনেক 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 ধন্যবাদ। তো এভাবে আমার পাশে থাকবেন। তো এই যে আমি রুটিগুলো আগে ভেজে নিই। অনেক জলদি উঠছে সাইদে ঘুম থেকে। জলদি মানে 12টা না? তো এই যে নাস্তা খাচ্ছে, আমার নাস্তা ওই যে। এই তো আমাদের নাস্তা থাকে, হয় পরোটা চা, রুটি চা, নাহলে সুগার রুটি চা। এভাবে আর কি আমরা সকালে নাস্তা খাই। আর খুব হালকা নাস্তা করি আমরা। সকালবেলা অভ্যাস নেই আর কি। তো কালকে আর আন্টি জোর করে খাওয়া হয়েছিল, মানে চা খাইছে, আবার এই যে মাংস দিয়া খাইলা, রুটি দিয়া। তো ঠিক আছে, নাস্তা খাওয়া শেষ করি। নাস্তা খাওয়া শেষ করে এখন কাপড় ধুতে চলে আসলাম। আর আজকের কাপড় আমার হাতেই ধুতে হবে, কারণ আজকে মানে রং উঠে, 2-3 ধরনের রং উঠে কাপড়ে। এটা তো আর মেশিনে দেওয়া যাইব না। দেখেন কত রং উঠে। তো আজকে অল্পই আছে, তাই আমি হাতেই ধুবো। আর বাকি মানে আরো যে আছে টুকটাক ওটা ধুবো না। সাদা মানে সাদাগুলো আমি 2-3 দিন জমাই একবারে ধুই আর কি। সাদাটা সব একসাথে মেশিনে দেওয়া যায়। আর এই যেভাবে যে রং উঠে এটা দেওয়া যায় না মেশিনে। তো কাপড় টাপড় ধোয়া হইলে রান্না করতে যাবো। এদিকে আমি রান্না ভাত বসাই আইছি, কারণ ভাতের মাঠটা লাগবে। কিছু না মুখ। আচ্ছা, তাহলে কাপড় ধোয়া শেষ করি। কাপড় চোপড় ধোয়া শেষ করে শুকা দিয়ে আসলাম। এখন আমরা রান্না করে আসছি। ভাত তো আমি আগেই বসাইছিলাম, ভাতের মাল লাগবে সেজন্য। আর ডালটা বসাইলাম। তো এগুলো আগে ধুয়ে আমি নাস্তা খাইছি। তো এগুলো ধুয়ে পরিষ্কার করলে এই জায়গাটা ক্লিয়ার হবে, তারপর আমি কাটাকাটি করে রান্না বসাই দিব। তো দেখাই আজকে আমি কি নামাইলাম। তো এখানে তো ডাল বসাই দিলাম। এখানে ডাল সিদ্ধ হচ্ছে। ডাল সিদ্ধ হতে হতে আমি এখান দিয়ে এগুলো রেডি করব। আর আজকে মাছ নামাইছি। এই যে এখানে হলো 2-3 ধরনের মাছ আছে। এটা একটা আছে মিনি মাছ, ট্যাংরা মাছ আছে, আচ্ছা বড় ছোট অন্ধকার আছে। কেমন জানি রোদ আছে বালাই, রোদ বেশি থাকলে আবার একটু অন্ধকার লাগে। আচ্ছা, তো এখানে কি কি মাছ আছে? মাছটা ছোট ছোটলে আমি দেখাবো। না 5 মিশালি মাছই হবে, 3 ধরনের না। তো ঠিক আছে, এই মাছ আজকে শুধু ভুনা করব টমেটো দিয়ে। আর ডাল রান্না করতেছি। আর যে কালকের তরকারি আছে হয়ে যাবে। আজকে মাহির মানে বাসায় ভাত খাবে না দুপুরে, আর দাওয়াত আছে। আমাদের ছিল, আমরা যাব না না সাইদ? সাইডে যাবার কইছিলাম, সাইড যাইব না। রান্নাঘরে রান্না রেখে আবার আসছি ঘর ঝাড়ু দিতে। এখন ঘর ঝাড়ু, ঘর মুছা,
আমারই করতে হবে কয়েকদিন। বুয়া দেশে গেছে, আজকে গেছে, কয়েকদিন পুচ্ছে, ঘর পুচ্ছে আর কি। এখন একটু আগে আমার শাশুড়ি আইসা বইলা গেল আর কি, আমি জানি না যে আজকে যাবে, আমি তো মা বসে আসছিলাম না, বলতে পারি না। এখন ভাবতেছি রান্নার পাশাপাশি ঝাড়ু দেই, মানে একটু রান্নার ইয়া করে আসবো, আবার এখানে নাইলে রান্না করে আবার একদম ঘর ঝাড়ু, ঘর মুছতে মুছতে বিকাল হয়ে যাবে। আর এতগুলা ঘর মুছতে আমার অনেক কষ্ট লাগে। এমনিতে আমি সব কাজ আমারটা আমি নিজেই করি, আপনারা জানেন বা দেখেন, আমি একটু দেখাই ভিডিওতে, কিন্তু শুধু ঘর ঝাড়ুটা আর মুছাটা বুয়াই করে, এই দুটা করতে অনেক কষ্ট লাগে। তো আচ্ছা, আমি ডালটা ঘুটে আসছি, তারপরে আবার ঘর ঝাড়ু দেওয়া হলে তারপর আবার রান্নাঘরে যাব, আবার একটু করে আবার বুঝতে আসবো। আমার তো ঘর ঝাড়ু দেওয়া সব শেষ হলো, তা আসার পর আমি ডালটা বাগার দিলাম, এই তো। আর ভাতটা আগে হয়ে গেছে, এখন শুধু মাছটা রান্না করলে রান্না শেষ। তো আমি এখন মাছের ভিতরে সব মশলা দিব, যেহেতু 5 মিশালি মাছ, মশলা বেশি দিতে হবে। তো আগে একটু লবণ দিলাম, তো আমি লবণ দিলাম প্রথমে, তারপর দিব আদা রসুন বাটা, তারপর দিব মরিচ, মরিচ আমরা একটু বেশি দেই, আর হলুদ দিব একটু কম, এই তো হলুদ। এখন এটা হলো ধইনার গুঁড়া, আর দিব একটু জিরার গুঁড়া। তো সব মশলা দেওয়া হলো, এখন আমি একটু পানি দিয়ে দিই। পানি দিয়ে আমি এটা কষিয়ে নেব। এই যে মাছ, 5 মিশালি মাছ, তো এখানে আছে, এটা হলো বাইং মাছ বলে। তো এটা আমি আরেকদিন ভালো করে কি বলে ঘষছিলাম, আজকে আর ঘষির কাজ নাই। এই তো এখানে আছে বাইং মাছ, তারপরে আছে এটা হলো ট্যাংরা মাছ, আর এই যে এটা একটা বড় বড় টুকরা ছিল মাছের, এটা মাথা পেয়ে গেল। এই যে মানে এটা হলো একটা বোয়াল মাছ ছিল, এই যে এই 4 টুকরা করছিলাম। তো এখন আমি এইগুলো সবই রান্না করব। আমি আগে বাইং মাছগুলো এখন কাটি, ওদের কালকে এমনি ঘষা পরিষ্কার করে রাখছিলাম, তো আজকে কাটবো, ছোট ছোট টুকরা করবো আর কি। এই যেভাবে করে ছোট ছোট পিস করবো। এই যে বাইং মাছ, ট্যাংরা মাছ, আর ছোট একটা বোয়াল মাছ, আর দুইটা একটা আছে মিনি মাছ, এই আর কি। এখন আমি ভালো করে লবণ দিয়ে খুঁচে খুঁচে ধুতে হবে। এই মাছে অনেক ময়লা থাকে, ভালো করে ধুতে হবে মাছগুলো। এতক্ষণ ভিডিও করা যায় না, আমি ধুয়া আস্তে আস্তে দেখাচ্ছি। মাছ ধোয়াটাও শেষ হয়ে গেল, এখন লবণ দিয়ে ভালো করে খুঁচে খুঁচে ধুয়ে নিছি। তো এখান দিয়ে আমার এই মাছের যে মশলা বসে দিছি, এটা হতে হতে আমি আবার ঘর পুছি। আসলে ঘরগুলো আমি একসাথে পুছলে অনেক দেরি হবে, তো একটা পুছে আসি, আবার একটু রান্নাঘরে কাজ করবো, একসাথে এতগুলো ঘর পুছতে অনেক কষ্টই হবে। আজকে আমি ঘর হাতেই পুছবো, লাঠি দিয়ে পুছবো না, কারণ ঘরে একটু বেশি ময়লা, তো একটা ঘর পুছা শেষ হয়েছে। ওই যে আমাদের সোফার ঘরটা পুছলাম, তারপরে এটা ওইটা ঘরগুলো আগে পুছি, তারপরে মাঝখানে ডাইনিং রুমটা পুছবো আর কি। আর আমি লাঠি দিয়েও পুছি মাঝে মধ্যে, কিন্তু আজকে এই মানে হাতে পুছতে হবে, কারণ ঘরে একটু ময়লা আছে। আল্লাহ, লাঠি দিয়ে পুছলে কিন্তু অত ঘর পরিষ্কার হয় না। যে এখানে আমরা এই চেয়ারগুলো উঠায় রাখলে সুন্দর টেবিলের নিচে পোছা যায়। ঘর পোছা আসলে অনেক কষ্ট, অন্য অন্য কাজের চেয়ে ঘর পোছাটা অনেক কষ্ট। তো ঠিক আছে, আমি পোছাপুছি শেষ করি, আবার দেখা হচ্ছে।
আমি তো এখানে মশলাটা কষিয়ে নিছি, তারপরে আমি এখানে ঝোলের জন্য পানি দিছি। এখন আমি আগে দিয়ে দিব যে টমেটো আর এই যে কাঁচামরিচ, এটা দিয়ে দিলাম। তারপরে এই যে ধুয়ে রাখা মাছ দিয়ে দিলাম। এই মাছ তো খুব নরম থাকে, মানে অত নাড়াচাড়া করা যাবে না, তো এই ঝোলের ভিতরে মাছটা হয়ে যাবে। আমি আর পরে নাড়া দিব না বেশি একটা, শুধু আমি যেভাবে লুচমি দিয়ে একটু ঘুরিয়ে দিব। আমার তো একদম ঘর সব পরিষ্কার করা হয়ে গেছে, মানে পোছাপাছি শেষ। এখন আমি রান্নাঘর গুছাতে আসছি, রান্নাও শেষ। এখন যে রান্নাঘর এগুলো পরিষ্কার করে শুধু এই যে পাখির ঘরটা আর কি পুষবো, তাহলে শেষ। আর এই যে দেখেন মাছটা যে রান্না করছি, এই তো পাঁচমিশালি মাছ ভুনা, একটু হালকা এভাবে ঝোল রাখবো আর কি। ধনিয়া পাতা নাই, ধনিয়া পাতা থাকলে আসলে পোদা দিলে ভালো হইতো। ফ্রিজে ছিল, আমি ধনিয়া পাতা মানে ফ্রিজে থুয়ে আমার বাসায় গেছি না, আয়সা দেখি সব পচে গেছে গা। এখন গরম করছে তো, এখন আর বেশি থাকবো না ধনিয়া পাতা। আর তরকারিওয়ালা আজকে বাসায় আসছে নাকি খেয়াল করিনি আর কি। ঠিক আছে, রান্নাঘর গুছিয়ে গোসল করবো, তারপর ভাত খাবো। আমি সাইডে ভাত দিয়ে দিছি, আর মাহিক তো যাবো বিয়া বাড়িতে না, তো মাহিক চলে যাবে বিয়া বাড়িতে। সাইডের ক্ষুধা লেগে গেছে না, তো ভাত দিয়ে দিছি।